আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অল্প সময়ের ভিতরে আপনারা রান্না করতে পারবেন ব্রয়লার মুরগি দিয়ে কালো ভুনা। আর এই কালো ভুনাটা খেতে যে এতটা টেস্টি হয়, যে কাউকে খাওয়াবেন কেউ বলতেই পারবো না যে ব্রয়লার মুরগি দিয়ে কালো ভুনা বানিয়েছেন। আর এই কালো ভুনাটা আপনারা রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন, পোলাওয়ের সাথেও খেতে পারবেন। অসম্ভব মজাদার। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই সহজ রেসিপিটা আপনারা খুব সহজেই ঘরে বানাতে পারবেন। একবার বানিয়ে দেখবেন যে আসলেই কি ঘরোয়া মশলা দিয়ে এত মজাদার কালো ভুনা বানানো যায়। অথেন্টিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা A to Z দেখার অনুরোধ রইল। চলে গেলাম পুরো ভিডিও। মুরগির মাংসের কালা ভুনাটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেলে আমি পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। প্রথমত বেরেস্তাটা ভেজে নিতে হবে। ওখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন এখানে আমি একটু ডার্ক কালার করে ভেজে নিয়েছি, এটা ভালো ফ্লেভারের জন্য। এখন এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা চাইলে সেম রেসিপিতে দেশি মুরগি দিয়েও কিন্তু করতে পারবেন। মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ বাটা নিয়েছি, আপনারা চাইলে কাটাও দিতে পারেন। যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে বানাবো তাই পেঁয়াজটা আমি বাটা দিয়েছি। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি একটু স্পাইসি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন। আর এখানে নিয়েছি আমি 2টা তেজপাতা, 2টা কালো এলাচ, 4টা সাদা এলাচ আর কয়েকটা লং, 3-4 টুকরা দারচিনি। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ভর্তি করে, 4 চামচ দিয়ে দিলে 3 চামচ হবে। আর এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন সম্পূর্ণ মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে হাতের সাহায্যে মেখে নিতে হবে। ম্যারিনেট করে নিয়েছি। এখানে কিন্তু আলাদা করে কোনো পানি ব্যবহার করব না, শুধু আমি হাতটা ধুয়ে একটু সামান্য পানি, হাতটা ধোয়া পানি দিয়ে দিলাম, এতে করেই হয়ে যাবে। এখন এটাকে ডেকে প্রথমত হাই হিটে রেখে 5 মিনিট, তারপর মিডিয়াম হিটে রেখে আমি রান্না করব 10 মিনিট। এই যে দেখুন মুরগি থেকে পানিটা বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যদি আপনারা হাই ফ্লেমে রাখতেন তাহলে মুরগি থেকে কখনোই পানিটা বের হতো না আর সেদ্ধ হতো না। এখন আপনারা এটা ঢাকনাটা উদাম করে খুব ভালো করে খোলা রেখে রান্না করে নেবেন। এখন এখানে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে আমি আরও 5 মিনিটে রান্না করব। এখন কিন্তু মাংসটা রান্না প্রায় কমপ্লিট। এটা আরও গ্রেভিটা টেনে যাবে যখন এটা বাগার দিব আর একটু রান্না করব। দেখতে পাচ্ছেন কালারটা দেখে বুঝতে পারছেন। এটাকে জাল করে করে একদম কালো বানানোর কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে রান্না করেছি আপনারা ঠিক সেভাবেই রান্না করবেন, দেখবেন কত মজার হয়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে এই কালা ভুনাটা রান্না করলাম। এখন আমি এটাকে বাগার দেব। বাগারটা দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। আর আজকে আমি সরিষার তেল দিয়ে বাগারটা দেব। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে দিতে, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হবে। এখানে আমি সব উপকরণ দেব। দিয়ে দিব গোটা জিরে, আস্ত জিরেটা দিয়ে দেব।
জিরেটাকে একটু হালকা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ, 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন কুচি, এখানে আমি 5 কোয়া রসুন কুচি করে নিয়েছি, সেই রসুন কুচিটাও দিয়ে দিলাম। এগুলা সব উপকরণ হালকা একটু ভাজা হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি এখানে দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর কালারটাও আমি দেখাচ্ছি। এই দেখুন, এর থেকে আর ডার্ক কালার করা যাবে না। এখন সেই বাগারের পেঁয়াজটা, তেলটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে মাংসের ভিতরে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এতে করে এটার যে একটা ফ্লেভার আছে সেটা মাংসের ভিতরে ঢুকে যাবে। এখন আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এখন সম্পূর্ণ পেঁয়াজের মিশ্রণটা মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেটা দেখবেন। যদি রুটি পরোটা দিয়ে খেতে চান তাহলে একটু গ্রেভি ভালো রাখবেন। আর গ্রেভিটা একটু বেশি হওয়ার জন্য পেঁয়াজটা অবশ্যই একটু বেশি ব্যবহার করবেন। এর থেকে যদি জাল করে কালো করেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর আপনারা চাইলে এখানে সয়া সস, টমেটো সস ব্যবহার করতে পারেন, তবে সেটা ঘরোয়া মশলা দিয়ে যেভাবে রান্না করেছি সেভাবে হবে না, এটা অন্যরকম একটু ভিন্ন কালো ভুনা হবে। আর আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম আপনারা খুব সহজেই কিভাবে এই কালো ভুনাটা রেডি করতে পারবেন। এভাবে করে বাসায় ট্রাই করবেন। মেহমান আসলে এভাবে করে বানিয়ে দিবেন, বুঝতেই পারবে না যে আপনি ব্রয়লার মুরগির কালো ভুনা বানিয়েছেন। একবার মেহমানদের খাওয়াবেন, দেখবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে কতটা টেস্টি হয়। আশা করি আপনারা একবার বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো একটু জাল করে আরেকটু গ্রেভিটা শুকিয়ে নেব। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম আজকে ব্রয়লার মুরগির কালো ভুনা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার চ্যানেলটা এখনও ফলো দেননি, তারা ফলো দিয়ে আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা পেজ থেকে, আমার ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।